আমরা আজকে একটা আলাদা চ্যাপ্টার করব, ট্যানজেন্ট নরমাল। ট্যানজেন্ট নরমাল তো তোমরা অলরেডি এগুলো বোধহয় পারো, নাকি করেছো না তোমরা? ট্যানজেন্ট মানে হচ্ছে স্ট্রেট লাইন, আর তোমরা জানো স্ট্রেট লাইনের ইকুয়েশন, জানো না জিওমেট্রিতে? সেইটাই আমরা এখানে করব, ট্যানজেন্ট আর নরমাল। ট্যানজেন্ট হচ্ছে, তার আগে একটা বলে রাখি, আমরা ইউআই বাই ডিএক্স যদি ইমপ্লিসিট ফাংশন যদি থাকে, ইমপ্লিসিট ফাংশন যদি একটা থাকে, দেখতে পাচ্ছ তোমরা? ইয়েস স্যার। হ্যাঁ, এরকম যদি ইমপ্লিসিট ফাংশন অফ এক্স ওয়াই যদি থাকে, তাহলে এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স কি বের করতে পারবা? ইয়েস। হ্যাঁ, ইয়েস স্যার। কিরকম করেছিলাম এটা মনে আছে? ওই যে মাইনাস উপরে এক্স একটা কনস্ট্যান্ট আর নিচে ওয়াই কনস্ট্যান্ট ধরে ডিফারেন্সিয়েট করতে হবে। হ্যাঁ, আমরা করেছিলাম এখান থেকে আমরা ডিওয়াই বাই ডিএক্স করেছিলাম। এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স এটাকে আমরা করেছিলাম, কি মনে আছে? মাইনাস উপরে এফ অফ এক্স বাই এফ অফ ওয়াই হচ্ছে এফ এক্স। ইয়েস স্যার। এফ ওয়াই এফ এফ ওয়াই, ঠিক আছে? এটা হচ্ছে যদি ইমপ্লিসিট ফাংশন মানে ফাংশন অফ এক্স ওয়াই যদি থাকে, সেখান থেকে আমরা ডিওয়াই বাই ডিএক্স আমরা এভাবে বের করব, মাইনাস এফ এক্স বাই ওয়াই, ঠিক আছে? তা আমরা এখানে এখানে কাজে লাগাবো। হ্যাঁ, তা আমরা বলেছিলাম যে ডিওয়াই বাই ডিএক্সটা কি ছিল মনে আছে? বলেছিলাম না ফিজিকে, আমরা জিওমেট্রিক্যালি কি বলেছিলাম? হ্যাঁ স্যার, ট্যানজেন্ট কার্ভ, স্লোপ অফ দ্য ট্যানজেন্ট। স্লোপ অফ দ্য ট্যানজেন্ট। দ্যাট ইজ, আমরা তোমরা স্লোপ বলতে জানো কি কি বলো? আমরা শান্ত, তোমরা জিওমেট্রি হচ্ছে এম, তাই না? ঢাল হচ্ছে ট্যান, এটা ছিল তাই না? ট্যান থিটা আর ট্যান আলফা বলি, ট্যান আলফাই বলি নাকি, ট্যান আলফাই বলি, ঠিক আছে? এই যে আলফাটা কি, যে অ্যাঙ্গেল আর কি, ঠিক আছে? এইটাকে আমরা স্লোপ অফ দ্য ট্যানজেন্ট অ্যাঙ্গেল বলছিলাম আমরা, যে এই যে বন্ধের থেকে টান দিলে এক্স এক্সিস সঙ্গে যে অ্যাঙ্গেলটা হয় সেটাকে বলি আলফা বলি, বা থিটা বলি, যা বলি না কেন। তো এইটা বলেছিলাম স্লোপ, আর দ্যাট ইজ স্লোপ অফ দ্য কি ট্যানজেন্ট, ট্যানজেন্ট স্পর্শক আর কি। এই ফর্মুলাটা আমরা বেশিরভাগই কাজে লাগাবো এটা, কারণ এখানে আমাদের ফাংশন যা বেশি কিছু আছে সেটা এটা কর, ঠিক আছে? এটা তাহলে আমরা বুঝতে পারছি আমাদের মানে এই তাহলে আমাদের সাধারণত একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা করেছি, মনে আছে? স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কি ছিল? সো y equals to mx plus y equal to mx plus c. x minus x1
equal to m into no, sorry, So y minus y1 equals y to m into minus y, sorry, thank you. Y minus y, y1. y, ঠিক আছে, y minus এতে ছিল কি একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, ঠিক আছে, y equal to কোনটা x1 y1 বলতে x1 y1 বলতে একটা পয়েন্ট বলেছি, একটা পয়েন্ট, এটা হচ্ছে অর্ডিনেট, এটা x y, তাহলে যদি থাকে তাহলে আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা জিওমেট্রিতে এটা পড়েছি, এখানেও এক্স্যাক্টলি ওইটা ওই রকম। ঠিক আছে, আমরা এখানে ক্যালকুলাস করতে আসছি, আমাদের শুধুমাত্র কি এখানে এই ভ্যালুটা এখানে বসাই দেবো, ঠিক আছে, এখানে স্যার কোন ভ্যালুটার কথা বললেন? এই হচ্ছে আমাদের ইকুয়েশন অফ দা কি ট্যানজেন্ট অফ দ্যাট। এখানে এইভাবে আমরা ট্যানজেন্ট স্লোপ আমরা বের করব, ঠিক আছে। তো এখানে দেখো ট্যানজেন্ট নরমাল টু দ্য কার্ভ y ইকুয়াল টু f অফ x, ঠিক আছে, দেখো এখানে এই যে এখানে দেওয়া আছে y ইকুয়াল টু f অফ x, এই যে বাঁকা যেটা এটা বলছি ফাংশন অফ x এন্ড y, ফাংশন অফ x y, ঠিক আছে। তো এখানে এইটা হচ্ছে এই যে স্পর্শক, এই যে বিন্দুতে পি বিন্দুতে আমরা জাস্ট এর পদে টানাটানি করব, সেটিকে বলি স্পর্শক বা ট্যানজেন্ট অফ দ্য অ্যাট দ্যাট পয়েন্ট পি পয়েন্ট। আর এই পয়েন্টের এই ট্যানজেন্টের পরে পারপেন্ডিকুলার যে লাইনটা, পারপেন্ডিকুলার পরে যে লাইনটা পড়ে ট্যানজেন্টের পরে, সেইটিকে বলা হচ্ছে নর্মাল টু দ্য কার্ভ, আর এইটা হচ্ছে ট্যানজেন্ট টু দ্য কার্ভ। বুঝা গেছে কথাটা? স্যার ওটা কি অভিলম্ব বলা হয়? হ্যাঁ, এই যে নরমাল মানে যেটা বললেন সেটা কি অভিলম্ব? নর্মাল থেকে আমরা ওইটাকে নর্মাল বলি, পারপেন্ডিকুলার লম্ব টু দ্য Yes, sir. ট্যানজেন্ট এট দ্যাট পয়েন্ট, ঠিক আছে, উলম্ব। লম্ব, হ্যাঁ, দ্যাট ইজ নর্মাল আমরা বলি, ঠিক আছে। নর্মাল হচ্ছে ট্যানজেন্ট হচ্ছে ওই বিন্দুতে মানে টাচ করবে আর কি, স্পর্শক, সেটিকে ট্যানজেন্ট এই বিন্দুতে। আমি যদি বলতাম এই বিন্দুতে, তাহলে এইরকমই আসতো, তাই না, তাই তো, হ্যাঁ, যদি বলতাম এই বিন্দুতে, দেখালো প্যারালাল টু এক্স এক্সিস, এরকম হতো আর কি, এটা বিন্দু টু বিন্দু থেকে ভ্যারি করবে, ঠিক আছে। আমি যদি এই বিন্দুতে যদি ধরতাম, তাই না, তাহলে জাস্ট এইরকম হয়ে যেত, এইরকম। আর সেই ট্যানজেন্টের পরে পারপেন্ডিকুলার যে লাইনটা, ওইটা কি বলবো, নর্মাল টু দ্য টিম, নর্মাল টু দ্য কি ট্যানজেন্ট টু দ্য টিম কার্ভ, ঠিক আছে, y ইকুয়াল টু f অফ x, ঠিক আছে। আমরা এখানে জাস্ট সিম্পল একটা যে দেখো, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট নর্মাল টু দ্য কার্ভ, y ইকুয়াল টু টিম y স্কয়ার ইকুয়াল টু 4x, y ইকুয়াল টু অ্যাট দ্য পয়েন্ট 1 2, ঠিক আছে। আমাদের y স্কয়ার ইকুয়াল টু 4x, y ইকুয়াল টু 4x একটা কার্ভ দেওয়া আছে, এটা কি জিনিস এটা বলো তো? প্যারাবোলিক প্যারাবোল, ঠিক আছে। আমি 1 বিন্দুতে 1 2 বিন্দুতে এই ট্যানজেন্ট বের করব, আর নরমাল, ঠিক আছে। এখানে আমি ট্যানজেন্টের বললাম যেটা
x1 y1 বিন্দুটির ইকুয়েশন হচ্ছে ইকুয়েশন অফ দ্য নর্মাল ট্যানজেন্ট y মাইনাস y1 ইকুয়াল টু dy বাই dx। এখানে 1 দিছে, এটা ডিনোট হচ্ছে কি, এটা নোটেশনটা কি বলো তো, এটা dy বাই dx। স্যার হ্যাঁ, স্লোপ অফ দি কার্ভ। এই যে x1 y1 এর পয়েন্টের দ্যাট ইজ dy বাই dx এর মান বের করব। ও আচ্ছা, ইয়েস স্যার। x1 x এর জায়গায় x1 y এর জায়গায় y1 Y1 বসে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে স্লোপ। সেটা এখানে স্লোপ। ঠিক আছে, এটা 1, এটাকে জাস্ট নোটেশন, এটা এমনি বোঝানোর জন্য করা হয়েছে। এটা মিন হচ্ছে x1 y1 বিন্দুতে, x1 y1 বিন্দু। ঠিক আছে, তাহলে আর নরমালটা কি জানো, পারপেন্ডিকুলার কি হয় এটার? স্যার মাইনাস, হ্যাঁ, এটা উল্টো হয়ে যাবে স্যার, 1 বাই মাইনাস 1 বাই, উল্টো ঠিক আছে। এটিকে সিম্পলিফাই করলে এই যে এইটা আসে, তাহলে এইটি হচ্ছে তোমার কি ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট এট দ্য পয়েন্ট x1 y1 আর কি এট দ্য পয়েন্ট নর্মাল হচ্ছে এই ইকুয়েশন। ঠিক আছে, এই দুটো মেইন হচ্ছে আমাদের ইকুয়েশনটা আমরা এখানে বেশি ব্যবহার করব। ঠিক আছে, তো এখানে এই যে এখানে দেখালে বোঝা যাচ্ছে, এখানে আমি বোঝাচ্ছি যে কার্ভ হচ্ছে এটা, আর এটা হচ্ছে ট্যানজেন্ট, আর এটা নর্মাল। ঠিক আছে, আমি যদি এইরকম একটা লাইন দেই এখান থেকে, সরি এখান থেকে যদি একটা লাইন টানি, এখানে একটা লাইন যে নাই, এই কে দেখো, ঠিক আছে, এই যে তাহলে এখানে dy বাই dx বের করলাম এখান থেকে। ঠিক আছে, তাহলে এই বিন্দুতে এখানে dy বাই dx পেলাম কি y বাই 2y 4 বাই 2y। এখানে এই বিন্দুর ভ্যালুটা বলে y মান কত, এখানে 2, x এর মান হচ্ছে 1। তাহলে এখানে বসালে এই যে 4 বাই 2 দ্যাট ইজ 4 বাই 2 দ্যাট ইজ 1 হয়ে গেল, 4 বাই 2 ইন্টু 2 দ্যাট ইজ 4। সো ইকুয়েশন দ্য ট্যানজেন্ট হচ্ছে এই যে y মাইনাস y1 দ্যাট ইজ 2, আর dy বাই dx এর ভ্যালু কত, আর এটা। ঠিক আছে, তো এই ভ্যালুটা এটার মান কত, 1 বেশি, এইটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট। আর নরমালের ইকুয়েশনটা কি, ওই একই ভাবে আমরা ওই ফর্মুলা হচ্ছে এটা বসাই দিলাম, এই হচ্ছে -1 বসাতে হবে। নরমাল এন্ড ট্যানজেন্ট অফ দ্য নরমাল। ঠিক আছে, তোমাদের সহজ আছে, তোমরা এটা বারবার কি, ঠিক আছে। এখানে অ্যাঙ্গেল বিটুইন দ্য টু কার্ভস, দুটো কার্ভ আছে, একটা হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই আর ফাংশন অফ ফাই অফ এক্স ওয়াই, একটা ফাংশন অফ এক্স ওয়াই, এফ অফ এক্স ওয়াই। এই দুটো ফাংশনের ইন্টারসেকশন অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল আমরা বলবো, অ্যাঙ্গেল দেখে বলবো যে ওই ইন্টারসেকশন করে, যে কার্ভ দুটো যেখানে ইন্টারসেক্ট করে, তাই না, সে ইন্টারসেক্টে যদি ট্যানজেন্ট টানবো দুই কার্ভের ভিতরে, তাদের ভিতরে যে অ্যাঙ্গেলটা বলবো হবে, সেইটাকে বলবো হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য টু কার্ভস অ্যাট দ্যাট পয়েন্ট। বুঝে গেছে আমার কথাটা? হ্যাঁ, দুটো কার্ভের পয়েন্ট অফ অ্যাঙ্গেলটা কত হবে সেইটা আর কি। এখানে দুটো কার্ভের অ্যাঙ্গেল বলতে আমরা ওইটা বোঝাবো যে the angle between the two tangent at their point of intersection। ঠিক আছে, তাহলে দ্যাট ইজ স্ট্রেট লাইন, ট্যানজেন্ট মানে হচ্ছে স্ট্রেট লাইন। আর আমরা তো জানি তো ওদের ফর্মুলাটা, জানো না? হ্যাঁ, দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন অ্যাঙ্গেল জানো না তোমরা? এই যে একটা হচ্ছে স্লোপ হচ্ছে প্রথম কার্ভের জন্য, যে এটা এই কার্ভের জন্য তাহলে হচ্ছে dy বাই dx মাইনাস fx phi x বাই phi y, আর এইটা হচ্ছে এটা। ঠিক আছে, এই হচ্ছে এটা কি জিনিস বললাম, এটা কি জিনিস, স্লোপ অফ দ্য দিস কার্ভ, ট্যানজেন্ট অফ দ্য কার্ভ, স্লোপ অফ দ্য ট্যানজেন্ট অফ দিস কার্ভ। আর এখানে m2 দিয়ে ডিনোট করছি কি, m2 দিয়ে ডিনোট করছি আমরা
slope of the tangent to the curve x f of x y equal to 0 ঠিক আছে তাহলে আমাদের ফর্মুলাটা কি ছিল ফর্মুলা ছিল কি মনে আছে So theta equals tan inverse m1 minus m2 1 plus tan m1 theta equal to m1 minus m2 1 plus m1 m1 into m2 এখন এটা এখানে মানগুলো বসাই দিলে এই সিম্পলিফাই করলে এটা আসে তাহলে ট্যানজেন্ট বিটুইন দ্য এই দেখো এটা হচ্ছে এই কার্ভটা এই যে কার্ভটা এই কার্ভটা হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই 0 আর এই কার্ভটা ফাংশন অফ এক্স ওয়াই এই যে এখানে ইন্টারসেক্ট হচ্ছে পি বিন্দুতে এই যে পি বিন্দুতে যেটা ইন্টারসেক্ট করছে সেই বিন্দুতে এই কার্ভের পরে আমি ট্যানজেন্ট টানবো সেই এইটা হচ্ছে ট্যানজেন্ট এইটা আর এই যে কার্ভটা এই কার্ভের ইন্টারসেকশন এই বিন্দুতে হচ্ছে এই লাইনটা হ্যাঁ এখানে একটু ইয়ে করে দিলে হতাম এইটা হচ্ছে পি দাও আর এইটা হচ্ছে ঘোড়ার ডিম
না লেখা যায় না তো ঘোড়ার ডিম। যাও, এইটা হচ্ছে PQ আর এইটা RS। এই PQটা হচ্ছে এই ফাংশন অফ এক্স ওয়াই ট্যানজেন্ট, আর RSটা এখানে আছে দেয়নি, এইটা হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই এর ট্যানজেন্ট। ঠিক আছে, এই যে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা এই থিটাটা, এই যে থিটাটা, এইটা হচ্ছে এই অ্যাঙ্গেলটাই বলবো হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য টু কার্ভ, দ্যাট ইজ angle between the curve is the angle between the two tangent at their point of intersection. ঠিক আছে, বুঝে গেছ কথাটা? তো আমরা সেই তাহলে আমরা ওখান থেকে ট্যানজেন্ট বের করব, করে আমরা যে ফর্মুলা জানি এটা tan θ = m1 - m2, এটা ওই মান বসালে এইটাই হচ্ছে ট্যানজেন্ট বিটুইন দ্য if the curve touches each other, দুটো কার্ভ টাচ করতে পারে না, হ্যাঁ, তাহলে কি হবে? এটা জিরো হয়ে যাবে, অ্যাঙ্গেল জিরো হবে। জিরো হলে মানে হচ্ছে, হ্যাঁ বলো, জিরো হবে মানে এইটা হচ্ছে জিরো, দ্যাট ইজ fx fy phi equal to আর স্যার ফর্মুলা থার্ড লাইনটা কেমনে আসলো একটু আরেকবার বলো। সেই যে থার্ড লাইনটা, ওই যে phi of x by phi of y plus, এটা এগুলো তো আমি ওই যে m1 এর ভ্যালুতে এটা হয়, আমি এটা দেখালাম না, m1 এর ভ্যালু এই যে এটা, আর m2 এর ভ্যালু এটা। ঠিক আছে, ওই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করাইছিলাম, বলেছিলাম, বুঝছো? যদি ফাংশন অফ এক্স ওয়াই একটা ফাংশন হয়, সেখান থেকে ডিওয়াই বাই ডিএক্স কত হবে, সেখান থেকে আমরা ডিওয়াই বাই ডিএক্স কত পাবো, সেটার থেকে আমরা এটা পাবো সেটা। ঠিক আছে, সেখান থেকে এখানে বসালে আমরা এটা পাচ্ছি। আর যদি আর অর্থোগোনাল, দে কাট ইফ দে কাট ইচ আদার অর্থোগোনালি, এটা বলতে কি বোঝায় অর্থোগোনালি? হ্যাঁ স্যার পারপেন্ডিকুলারলি টাচ করে স্যার। তা কি করে, কি বললেন? স্যার মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে টাচ করে নাকি স্যার? না, এটা হচ্ছে ওই ট্যানজেন্ট দুটো পারপেন্ডিকুলার। ইয়েস ঠিক স্যার, আছে, অর্থোগোনাল ঠিক আছে, ট্যানজেন্ট দুটো হবে কি পারপেন্ডিকুলার, দ্যাট ইজ কল্ড অর্থোগোনালি কাট করে। ঠিক আছে, এখানে ট্যানজেন্ট নামে অর্থোগোনালি নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, দুটো ট্যানজেন্ট, আমরা এখানে যে ট্যানজেন্ট টানলাম না, এই ট্যানজেন্ট আর এই ট্যানজেন্ট দুটো নর্মাল হয়ে যায়, পারপেন্ডিকুলার হয়, তখন বলবো যে কার্ভ দুটো অর্থোগোনালি কাট করে। ঠিক আছে, তারপরে আছে লেন্থ অফ দ্য সাব ট্যানজেন্ট। এখানে দেখো, ধরো এখানে একটা কার্ভ আছে, এখানে এইটা হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই কার্ভ। ঠিক আছে, ফাংশন অফ এক্স ওয়াই কার্ভ, আর এইটা হচ্ছে ট্যানজেন্ট, এটা হচ্ছে কি ট্যানজেন্ট। আচ্ছা, পিটি হচ্ছে ট্যানজেন্ট, আর পিএন ওটা হচ্ছে কি নরমাল। ঠিক আছে, পি নরমাল। তো সাবট্যানজেন্ট বলতে এই এক্স এক্সিসের সাথে আর এই বিন্দু যে লেন্থটা, এইটাকে বলে সাবট্যানজেন্ট। এই দ্যাট ইজ এই টিএম, এই এক্স যে এইটার সাথে যে লেন্থটা, সেটিকে বলা হচ্ছে টিএম। এইটা তো সেই টিএম হচ্ছে এই যে এখানে আমি বের করলাম, এটাকে যদি ফাই অ্যাঙ্গেল হয়, তাই টিএম কট ফাই ইকুয়াল টু, আমরা জানি লম্ব বাই ভূমি, ভূমি বাই এরকম আছে না, সাইন ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, এরকম ফর্মুলা আছে না ত্রিকোণমিতিতে, কি মনে আছে? ইয়েস স্যার, ইয়েস স্যার। ওই যে সাইন থিটা ইকুয়াল টু কি কি পারপেন্ডিকুলার বা হাইপোটেনিউজ। হ্যাঁ, অতিভুজ, এরকম অতিভুজ এর মধ্যে আসে করিস না, বাই অতিভুজ, এটা অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তাই না? সেখান থেকে এইটা পাই যে টিএম বাই পিএম, টিএম এই টিএম বাই এই পিএম, এই যে এইটাকে বলি ট্যান ফাই, এই অ্যাঙ্গেলটা, দ্যাট ইজ এই টিএমটা হচ্ছে সাব ট্যানজেন্ট, এই যে পিটিটা হচ্ছে ট্যানজেন্ট, এইটাকে লম্ব করে যে লেন্থটা হচ্ছে এক্স এক্সিসের পরে, সেটিকে বলে সাব ট্যানজেন্ট। ঠিক আছে, একইভাবে এই যে এই পিএন হচ্ছে কি নর্মাল,
একইভাবে পিএনটা হচ্ছে নর্মাল, ঠিক আছে। তাহলে এই যে এখানে লম্ব করলে যেটা হয় এমএনটা হচ্ছে তোমার সাবনর্মাল, ঠিক আছে। এই যে এমএনটা হচ্ছে সাবনর্মাল। ওই একইভাবে আমরা ট্যান ফাই বলি, ওই যে ওই ইকুয়েশন বের করবে যে ফাই তো এটা হয় না, এখানে আনতে হবে। তাহলে এটা যদি হয় এটা করতে হবে এই ত্রিভুজের ভিতরে আনতে হবে। হ্যাঁ, এটা কি এটা সমান হবে, সেটাকে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি ফাই বলে এটাকে আসছে আর কি। এইটি হচ্ছে লেন্থ অফ দ্য সাবনর্মাল আর সাবটেনজেন্ট, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে লেন্থ অফ দ্য ট্যানজেন্ট, এটা কিসের লেন্থ কত, এটা এই যে পিটি হচ্ছে ট্যানজেন্ট, ঠিক আছে, লেন্থ। এইটা হচ্ছে আমরা জানি একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এই সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, এই সমকোণী এখানে যে পি হচ্ছে এক্স ওয়াই বিন্দু, x1 y1, ঠিক আছে, x1 y1। তো পিটি হচ্ছে, তাহলে আমরা জানি কি এই যে এটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে অতিভুজ, তাহলে পিটি স্কয়ার ইকুয়াল টু টি এম স্কয়ার আর এম পি স্কয়ার, তাই নাকি? হ্যাঁ, বুঝা গেছে এখানে কথাটা? হ্যাঁ, কি তোমরা নাই নাকি? স্যার আসি স্যার। জি স্যার বোঝা গেছে। হ্যাঁ, আমি বলছি আসি স্যার। এই যে এইটা হচ্ছে পিটিটা হচ্ছে কি ট্যানজেন্ট। ইয়েস স্যার, আমরা লেন্থ এই অফ যে ট্যানজেন্ট। সমকোণী ত্রিভুজ পিটিএম, এখান থেকে ফর্মুলা আছে না, অতিভুজ স্কয়ার কিছু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই দেখো ইয়েস স্যার। টি এম স্কয়ার প্লাস এম স্কয়ার। তাহলে আমি এখন টিএম এখান থেকে মান বসাই দিলাম, y1 a1 মানগুলো বসালে এইটাই হচ্ছে লেন্থ অফ দ্য ট্যানজেন্ট, আর লেন্থ অফ দ্য সাবনর্মাল হচ্ছে এইটা পেলাম, এটা ঠিক আছে, সাবনর্মাল। তাহলে সাবনর্মাল আর নর্মাল আর সাবট্যানজেন্ট লেন্থ, সাবট্যানজেন্ট হ্যাঁ এই এক আলাদা আলাদা। এই ফর্মুলাগুলো আমরা কাজে লাগাবো, ঠিক আছে, এই ফর্মুলাগুলো আমাদের লাগবে আর কি। একইভাবে লেন্থ অফ দ্য নর্মাল, এই যে এই সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ, হ্যাঁ, এখানে হচ্ছে আমার এম এন স্কোয়ার বের করতে হবে। তাহলে এটা হচ্ছে এই পিএন এর এইটা সমান স্কোয়ার ইকুয়াল টু এটা, ওইটা হচ্ছে এখানে কোনটা সাবনর্মাল, কোনটা পিএন, ঠিক আছে। ইয়েস স্যার। আর এটা সাবট্যানজেন্ট, আর এটা হচ্ছে এইটা কত, পিএম কত বলো তো, পিএম এটা তো অর্ডিনেট না, অর্ডিনেট না, এই পয়েন্টটা হচ্ছে x1 y1, y এর মান স্যার। y1 দ্যাট ইজ y1, ঠিক আছে। এই সেই জন্য এখানে এখানে আবার দুই রকম হয়ে গেছে, বুঝছো। এখানে y1 বলতে আমরা কি বলেছি, স্লোপ, ঠিক আছে। এখানে y1 বলছি আমরা, স্লোপ বলছি আমরা, ঠিক আছে। এখানে এই যে এখান থেকে এই ইকুয়েশন গুলো আমরা পেলাম, ঠিক আছে। স্যার লেন্থ অফ দ্য নরমালের ইকুয়েশনটা একটু আরেকবার যদি বুঝাইতেন। লেন্থ অফ দা, নরমালের যে ইকুয়েশনটা একটু আরেকবার। না এখানে এই গ্রাফটা দেখো, এই গ্রাফটা, এই পিটিটা হচ্ছে ট্যানজেন্ট, ঠিক আছে, আর এই পিএনটা হচ্ছে নর্মাল এই কার্ভের, এটাই ফাংশন অফ এক্স, ঠিক আছে। স্যার এইটা হচ্ছে পিএনটা হচ্ছে নর্মাল আর পিটিটা হচ্ছে ট্যানজেন্ট। তো আর সাব ট্যানজেন্ট আমরা বলছি এই যে যেখানে ইন্টারসেকশনটাতে লাইনটা একটা নর্মাল টেনে, লম্ব টেনে যে এক্স এক্সিস পর যে লেন্থটা, এইটিকে বলে সাব ট্যানজেন্ট। একইভাবে এইটা হচ্ছে নর্মাল, এইটার সাথে লম্ব টেনে এই যে এক্স এক্সিস পরে যে পিএন আসে, এইটাকে বলা হচ্ছে সাব নর্মাল। হ্যাঁ, এইটার ডিস্টেন্স আমাদের কি বলে, লেন্থটা কত হবে সেইটা আমরা এখান থেকে বের করে দেখাচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে ওই যে কি বলে সমকোণী ত্রিভুজের সূত্র অনুযায়ী আমরা ব্যবহার করি এগুলো। এখানে হচ্ছে অতিভুজ, পিটি হচ্ছে অতিভুজ, ঠিক আছে। তো অতিভুজ হচ্ছে কি এই পি স্কয়ার আর পিএম, তাহলে পিটি স্কয়ার ইকুয়াল টু যে পিটি স্কয়ার ইকুয়াল টু টি এম স্কয়ার, টি এম স্কয়ার এটা। এখন এই মানগুলো আগে বের করেছি, করে এটা পেলাম,
একইভাবে এই নর্মালটা সাবনর্মাল, একইভাবে নর্মালটা হচ্ছে এটা পিএন, এটাও একটা সমকোণী ত্রিভুজ, তাহলে হচ্ছে পিএম স্কোয়ার আর এন। পিএমটা তো ওয়ার মান, মানে এই পয়েন্টের অর্ডিনেট। এই হচ্ছে আমাদের এই মোটামুটি ফর্মুলা এখান থেকে আমাদের গেল আর কি, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে বলছে শো দ্যাট দ্য কার্ভ টাচেস দ্য স্ট্রেট লাইন at the point whenever the value of n বলছে এই টাচেস করবে এইটা at the point whenever any value of n, ঠিক আছে। তাহলে এইটিকে আমরা ট্যানজেন্ট বের করব, এই ট্যানজেন্ট বের করে আর এই ট্যানজেন্ট থেকে একসাথে হয়ে যাবে, ঠিক আছে, একসাথে হয়ে যাবে। দ্যাট ইজ এইটার স্লোপ আর এইটার স্লোপ এক হবে, তাই নয় কি? কথা বোঝা গেছে আমার কথা? হ্যাঁ, এখানে প্রবলেমটা কি স্লোপ বলছে? এক হলে টাচ করে কিভাবে স্যার? হ্যাঁ বলো। স্লোপ এক হলে আমি কিভাবে বুঝবো যে এটা টাচ করবে? হ্যাঁ, বলছে শো দ্যাট দ্য কার্ভ টাচেস দ্য, এইটাকে টাচ করে, দ্যাট ইজ এইটা এর ট্যানজেন্ট হবে, এইটা এর ট্যানজেন্ট হবে, ঠিক আছে, অ্যাট দ্য পয়েন্ট, এই বিন্দুতে। আর এন এর ভ্যালু যাই হোক না কেন সেটা বলছে এখানে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা কি? তাহলে এখানে তুমি অ্যাট দ্য পয়েন্ট তুমি যদি বের করতে চাও ওই ইকুয়েশন দিয়ে সেটাও হয়, আর আরেকটা দেখা যায় এখান থেকে যে স্লোপ বের করবা আর এই স্লোপটা একই হবে, সেটাও হবে, ঠিক আছে। তো দেখো এখানে এই যে ইকুয়েশন যেটা আসছে এটা, হ্যাঁ, এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স বের করতে পারবা না এখানে? ডিওয়াই বাই ডিএক্স বের করতে বা ডিফারেন্সিয়েট করলে কি হবে এটা? হ্যাঁ, n into x to the n minus x 1, to the power n minus 1 divided by আর a by এটা n into, so n y to the power n minus 1 into dx of y. এখান থেকে dy by dx পাচ্ছি মাইনাস এটা, ঠিক আছে। এখানে বলছে at the point ab, ঠিক আছে, at the point। তাহলে আমি এখানে ভ্যালুটা বসাই দেই, তাহলে এখানে বসালি কত হচ্ছে? হ্যাঁ, এখানে ভ্যালুটা কত হবে? এত বসালে এই যে মাইনাস বি বাই এ, b by a, yes sir. এটা কি হচ্ছে? এটা কি? এটা কি? স্লোপ অফ দ্য ট্যানজেন্ট, Slope of the tangent. স্লোপ অফ দ্য এরিয়া, এটা যে ট্যানজেন্ট, কিন্তু আমাকে দেখাতে বলছে যে এইটাকে টাচ করে, তার মানে এটা ট্যানজেন্ট না? হ্যাঁ, Yes sir. ট্যানজেন্ট হবে মানে এ স্লোপ আর এটা যা বের করলাম সেটা একই হবে না? এইটা স্লোপ কি হবে? এটা স্লোপ বলো দিন, এটা জ্যামিতি অনুযায়ী y স্কয়ার ইকুয়াল টু mx, y ইকুয়াল টু mx নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এমনি না করে এমনি দেখো ইকুয়েশন বের করা হয়েছে, এটা স্লোপ, দ্য ইকুয়েশন দ্য ট্যানজেন্ট, এই যে ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট, ঠিক আছে, দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট। তাহলে এটা ফর্মুলা y মাইনাস y1 মাইনাস বি বাই এটা, এই দেখো এটা মিলে গেছে। এই একটা মেথডে আমি করতে পারছি এটা, ঠিক আছে। আমি এইটার এই স্লোপে এই কার্ভের এই এক্স এ বি পয়েন্টে আমি ট্যানজেন্ট বের করে ইকুয়েশন যা পেলাম সেটা একই হয়, একটা মেথড। আমি আর একটা বলছিলাম, আমি যেটা বলছিলাম এইটা স্লোপ বের করি আমি, আর এইটা স্লোপ যদি বের করে যদি এক হয় তখনই বলবো এটা কি হবে, তাই না? তাহলে এটা স্লোপ, আমি এটা স্লোপ পেলাম না কত? মাইনাস বি বাই এ, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এইটা স্লোপ কত হবে? এটা স্লোপ same. y ইকুয়াল টু, এটা ওই পাশে নিয়ে যাও, তাহলে হচ্ছে মাইনাস এক্স বাই এ, তাই নাকি? এইটা ওই Yes পাশে sir. গেল, y বাই বি ইকুয়াল টু মাইনাস এক্স বাই এ প্লাস 2। আবার তাহলে y ইকুয়াল টু কি হচ্ছে? মাইনাস, তাহলে মাইনাস বি বাই এ, তাহলে স্লোপটা কি হলো?
মাইনাস বি বাই এ। কথা বুঝে গেছে আমার? হ্যাঁ, বুঝাতে পেরেছি? হ্যাঁ, ইয়েস স্যার। জি স্যার। এটাকে আমরা তো এরকম লিখতে পারি, তাই না? এটা সমান এখান থেকে আমরা ইজ ইমপ্লাইজ আমরা y equal to b আর এখানে হচ্ছে b, সরি b, আর এটা হচ্ছে x, ঠিক আছে? তাহলে প্লাস টুয়াইস b। তাহলে এখানে কি হবে? স্লোপটা কি হচ্ছে বলো তাহলে এখানে? এই যে এটা না, মাইনাস বি বাই এ, আর এটা স্লোপ। এটাও আমি এইভাবেও বলতে পারি যে এই স্লোপটা বেরকে, স্লোপটা যেহেতু একই, কাজে এই লাইনটা এর ট্যানজেন্ট হবে, এটাও বলতে পারি। আর আমি ইকুয়েশনটা বের করেও এটা করে দেখাতে পারি। বুঝা গেছে কথাটা? বোঝাতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ, জি স্যার। সিম্পল আছে, এত পেঁচালে নাই আর কি। একটু ওই, আর তোমাদের বেশি হচ্ছে পার্সিয়াল টেস্টগুলো একটু বেশি বেশি করবা, ঠিক আছে? পার্সিয়াল সাকসেসিভ যা করাচ্ছি এগুলো ওখান থেকে কোশ্চেন টোশ্চেন হয়, ভালো করে করবা। তো আমরা মনে হয় আজকে এই পর্যন্ত রাখি আজকে, নাকি? পার্শিয়ালটার একটু পিডিএফটা দিয়ে দিন। হ্যাঁ স্যার পার্শিয়াল ওই ডিফারেন্সিয়েশনের পিডিএফটা দিয়ে দিন। আচ্ছা, ঠিক আছে। স্যার স্যার এটা আমাদের আজকে লেকচারটাও দিয়ে দিয়েন স্যার। স্টাডি ম্যাটেরিয়ালস একটু দিয়ে আজকে দিন স্যার। লেকচারটা আমি এখন তৈরি করতে পারিনি, আমি ওই জাস্ট এটা এখনো ঠিক মতো হয়নি, তো দেখছো না? আজ এমনি হাতে লেখা আছে তাই দিয়ে দেবো থাকো, ঠিক আছে? ওকে স্যার। স্যার আমাদের নেক্সট আমরা জি স্যার, বলো। স্যার আমরা নেক্সটে কি কোনো সিটি দিব নাকি অ্যাসাইনমেন্ট দিব স্যার? স্যার এটা তো অনেক বড় সিলেবাস, আমরা যদি অ্যাসাইনমেন্ট আকারে দিতে পারতাম ভালো হতো। স্যার অ্যাসাইনমেন্ট দিলে খুব ভালো হয় অ্যাসাইনমেন্টটাই স্যার। স্যার বেস্ট হতো স্যার। স্যার অ্যাসাইনমেন্টটা ভালো হতো স্যার। সব পরীক্ষা দিতে হবে। স্যার ঠিক আছে? তিনটা অলরেডি হয়ে গেছে স্যার, একটা অন্তত অ্যাসাইনমেন্ট দেন স্যার। না অ্যাসাইনমেন্ট Request. একটা দেবো না, তোমাদের পরীক্ষা নেবো, পরীক্ষা সেটা নেবো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের পরে, ঠিক আছে? অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এই পুরোটা তাই না স্যার? হ্যাঁ, আমি বলে দেবো স্যার কোনটার তো পরে অনেক নেবো। বড় সিলেবাস স্যার, সিটি সিলেবাস তো এত বড় হলে খুব মুশকিল হয়ে যায় কভার করা। বড় বড় ক্লাসে বড় কেউ আনে নাকি? হ্যাঁ হ্যাঁ, কি লিখবা? বিএসসি ইঞ্জিনিয়ার, হ্যাঁ, আবার পাশে আবার লিখে দাও বুয়েট নাকি? হ্যাঁ, ঠিক ভাই। স্যার যাও। একটা সিটি নিলে আমাদের জন্য ভালো হয় আর কি। হ্যাঁ, কি না অ্যাসাইনমেন্ট দেবো না, আমি Assignment নিতে, শান্তি assignment। দেই না, আমি ওই পরীক্ষায় নেই আর কি, বুঝছো? ওকে স্যার স্যার, একটু কাইন্ডলি দেখেন স্যার। কয়েকটা প্র্যাকটিস প্রবলেম দিয়ে দিয়েন স্যার যদি জি পারেন। স্যার। হ্যাঁ, কি বলো? স্যার মানে স্যার আপনি আমাদের বই থেকে ম্যাথ দেখা দিলেন, আমরা ওটা সলভ করে অ্যাসাইনমেন্ট হিসেবে যদি জমা দিতাম আমাদের জন্য ভালো হতো স্যার। না ওসব হবে না বাবা, আমি পরীক্ষা নেব, বুঝছো? পরীক্ষা নেই করবো, ঠিক আছে? স্যার পরীক্ষাটা স্যার কোন উইকে নিতে পারেন? বলে দেবো যে আমি কোন চ্যাপ্টার পরে কোনটা পরীক্ষা নেব, আমি বলবো না সেই সময়? স্যার আমাদের তো 9th উইক শেষ হয়ে যাবে, মানে এই সপ্তাহ শেষ হওয়ার পর। তা কত সপ্তাহ তোমাদের ক্লাস আছে না? 12th। স্যার আমাদের মানে 11th উইকে আগে হয়ে গেলে ভালো হয়। স্যার তো 12 next উইকে week-এ আমাদের স্যার ইয়ে দিয়ে হবে দেন। তো। ওরা তো পরীক্ষা দেওয়ার সাথে
আচ্ছা তোমরা দিলে সবাই 0 পেয়েছো, যাও ঠিক আছে। হ্যাঁ বুঝিনি স্যার। বলে পরীক্ষা ধরো নিলাম, অ্যাসাইনমেন্ট নিলাম, অ্যাসাইনমেন্ট নিলে দিয়ে দিলাম সবাইকে 5 নাম্বার করে, নিলে পছন্দ হয়েছে হয়েছে? হ্যাঁ নো স্যার। না স্যার, স্যার না, স্যার স্যার। বলতে সিটিটা না, নেন স্যার। কিন্তু স্যার পরের উইকে নেবেন। অ্যাসাইনমেন্টে মার্ক কম দেই আমরা, আচ্ছা তাহলে চিঠি নিয়েছি। আর যদি অ্যাসাইনমেন্ট সবাই মার্ক কম দেই আর কি। স্যার ম্যাথ অ্যাসাইনমেন্টে মার্ক কিভাবে কাটেন, মানে ম্যাথ যদি ঠিক হয়? হ্যাঁ স্যার ম্যাথ ঠিক হইলে মার্ক কি কাটা যায়? এটা বলুন স্যার। স্যার এখানে তো ম্যাথ দিলে কম দেওয়ার কোনো সুযোগ নেই স্যার। তুমি অ্যাসাইনমেন্টে তোমরা কি করছো না করছো, তোমরা এই করলে তোমার মার্ক দেবো কেন? ফুল দেওয়া হয় না তো, ঠিক আছে? তার মানে তোমরা মনে করছো যে অ্যাসাইনমেন্ট দিলেই সবাই বোধহয় স্যার 20 মার্ক দেবে, তাই না? দেওয়া হয় না, বুঝছো? কত দেওয়া হয়? ওই 15, 16, 17, 18 ভিতর থাকবে। আর যদি পরীক্ষা দিয়ে যদি আনসার করতে পারতে 20 পাবা, ঠিক আছে? অ্যাসাইনমেন্টে ফুল মার্ক কেউ দেবে না। স্যার 15, 16, 17, 18 পাইলেও পরীক্ষা দিলে তো জি, 20 স্যার। পাই না। জি স্যার, তাও ভালো। পরীক্ষা দিলে তো কোনো অনেক মার্কসই বড় পাবো না সিলেবাস, স্যার। পরীক্ষা নিলে 20 পাবো না স্যার। এত ইয়ে কেন? পরীক্ষা দিলে মার্কই পাবো না স্যার। এত মানসিক দিক থেকে দুর্বল কেন? স্যার আমাদের তো বলবা না অলরেডি মনে পরীক্ষা করেন স্যার দিলে 20 ম্যাথ পাবো, সবাই বলবা পরীক্ষা দিয়ে 20 পাবো, ঠিক আছে? জি স্যার, আমরা মানসিকভাবে অনেক সবল, আমরা গেছে আমরা স্যার। বলবো স্যার অ্যাসাইনমেন্টে 20 পাবো স্যার। অ্যাসাইনমেন্টে 20 পাবো স্যার, সমস্যা নাই। জি স্যার, আমরা শিওর আচ্ছা তোমার রোল নাম্বার 6 আসো। রোল নাম্বার 6 টিকার থার্ড ডোজ দিতে গিয়েছে। হ্যাঁ স্যার করোনা ভাইরাসের টিকার থার্ড ডোজ দিতে স্যার গিয়েছে। রোল 10 আজকে? ছিল স্যার, এখন ঢুকতে পারতেছে না। 6, 7, 8 স্যার রোল 10 এখন ঢুকতে পারছে না। রোল রোল 10 এখন 10 ঢুকতে পারতেছে প্রেজেন্ট ছিল বাট এখন ঢুকতে পারছে না। 11, 60 জনই 12, প্রেজেন্ট ছিল, এখন স্যার 3 জন ঢুকতে পারছে না। 16, 17, 18, 19, 20, 21, 22। তোমরা তো দেখছি দেখা নেই শূন্য নেই, খুব এত মহব্বত হলে কি করে সব বন্ধুদের প্রতি? হ্যাঁ হ্যাঁ না স্যার, দেখাই পেলেন না, মানবতা। দেখাই পেলেন না, এত মহব্বত। স্যার মনের কথা স্যার। মানবতা। 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 আছো? 24 আছো? 24 অ্যাবসেন্ট। 25, 26, 27, 28, শুভ তো 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 39, 39 আছো? স্যার 39 অ্যাবসেন্ট স্যার। হ্যাঁ স্যার 39 এর মানে বিয়ে, সেই জন্য আসেন, মানে ক্লাস করছেন। ফুল সবসময় অ্যাবসেন্ট থাকে? না স্যার, নো স্যার, আজকে না, শুধু স্যার। absent ছিল। এই সপ্তাহ আজকে অ্যাবসেন্ট স্যার, ওর প্রবলেম আছে, পার্সোনাল প্রবলেম আছে। 43, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60। আচ্ছা ঠিক আছে, 24 আর 39 অ্যাবসেন্ট দিলাম। আর তোমাদের কি, তোমাদের সুপারিশে দুজনকে প্রেজেন্ট দিলাম, ঠিক আছে? স্যার 39 কেউ স্যার প্রেজেন্ট আছেন স্যার, ও তো স্যার আপনাকে ইমেল পাঠিয়েছিল মেবি। হ্যাঁ ঠিক আছে। স্যার রোল 4 দিছেন? ঠিক আছে, তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এই পর্যন্ত থাক। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাই বাই। আসসালামু আলাইকুম। স্যার